বামেদের পরপরই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, আর এবারের প্রার্থী তালিকায় টুইস্ট আনলো গেরুয়া শিবির। শুধু নন্দীগ্রাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর থেকেও দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। 2021-এর সেই লড়াই দেখা যেতে পারে ভবানীপুরে। যুযুধান দুই পক্ষ, যদিও বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে তৃণমূল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারালে সূর্য পশ্চিম দিকে উঠবে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। মমতা বনাম শুভেন্দু অধিকারী। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন যে শুভেন্দু, তিনিই এবার ভবানীপুরের প্রার্থী। 2021-এর পর 2026 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবেদন করেছিলেন। দল সেই আবেদন মঞ্জুর করেছে। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন, দল সেটা গ্রহণ করেছে। সর্বস্পর্শী প্রার্থী তালিকা তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে আছেন, বিভিন্ন পেশার মানুষ আছেন, এবং মূলতই বিজেপি কর্মীরাই আছেন। কটাক্ষের সুরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা অবশ্য বলছেন, শুভেন্দু ভীতি কাজ করছে। আর যাই হোক, নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে দাঁড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সিটটা চেঞ্জ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার না সিটটা চেঞ্জ করে দেখুন। শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে আছে, মমতাদি হয়তো সিটটাই চেঞ্জ করে দিতে পারেন। দেখুন আগামীকাল দেখবেন হয়তো অন্য কারো সিটে অন্য যিনি এমপি হয়ে গেছেন তার সিটে দাঁড়াতে পারে, কিন্তু ভবানীপুর আর নন্দীগ্রামে উনি দাঁড়াবেন না, এটা শিওর। কেন? এই শুভেন্দু ভয়, শুভেন্দু ভীতি একটা কাজ করছে। এই শুভেন্দু তা যেভাবে হারাচ্ছে, বলে হারাচ্ছে আর বলে দিকে দাঁড়াচ্ছে, এটা বড় ব্যাপার। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গা থেকে শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত, শুধুমাত্র সস্তা প্রচারের জন্য দাঁড়িয়েছেন। দেখুন, শুভেন্দু অধিকারী দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন, দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, শুধুমাত্র সস্তা প্রচারের জন্য দাঁড়িয়েছেন, কয়েকদিন খবরে ভেসে থাকার জন্য। খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার কথায়, ভবানীপুরে 1 লক্ষ ভোটে হারবেন শুভেন্দু অধিকারী, একেবারে গোহারা হারবেন, তাই হাতের পাঁচ নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে দাঁড়িয়েছেন, উনি এত বড় বীর নেতা, বিরাট বড় বিপ্লবী, তো দম হলো না শুধু ভবানীপুরে দাঁড়াতে? জানে যে ভবানীপুরে 1 লাখ ভোটে হারবে, ওই জন্য হাতের পাঁচ আবার নন্দীগ্রামও রেখেছে। ভবানীপুরে তো লোডশেডিং হবেই না, আর এবার নন্দীগ্রামেও লোডশেডিং হবে না কাউন্টিং এর সময়। দু জায়গাতেই হারাবে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস, কিন্তু শেষ আশা হিসেবে ভবানীপুরে হারবে জানে, গোহারা হারবে জেনেই নন্দীগ্রাম হাতের পাশে রেখেছে। এবার আমও যাবে, ছালাও যাবে, ভবানীপুরে যাবে, নন্দীগ্রামও যাবে। তবে প্রশ্ন উঠছে, ভবানীপুরের মতন কঠিন কেন্দ্রে কেন টিকিট দেওয়া হলো শুভেন্দুকে? তৃণমূল সুপ্রিমোকে ভবানীপুরে আটকে রাখতেই কি বিজেপির কৌশলী চাল? প্রচারে বাধা দেওয়াই মূল উদ্দেশ্য? তবে এইভাবে লড়াকু নেত্রীকে আটকানো যে সম্ভব নয়, তা বলে দেয় তার গোটা রাজনৈতিক জীবন। আর বাকিটা বলবে সময়। ক্যালকাটা নিউজ।